দর্শক এই বিষয়ে আরও জানবো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, আপনার কাছে জানতে চাই যে ৪১ দলের ১৮৪ জন সদস্য কিন্তু আজকে এই অনুষ্ঠানে ছিলেন। জুলাই সনদ, স্থানীয় সরকার নির্বাচন সহ আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, জানাবেন বিস্তারিত। দলের ১৮৪ জন আমন্ত্রণ পেয়েছে, তবে সকলে আসেননি। রিসান, এখানে আমরা যেটি দেখেছি, সে সন্ধ্যা ৭:৩০টার সময় বৈঠকটি শুরু হয়েছে। বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে, ঘণ্টাখানেক চলে এই বৈঠক। এবং ঘণ্টাখানেক পরে আমরা যেটি দেখছি, কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান, যার সভাপতিত্বে এই বৈঠকটি হয়েছিল, তিনি বের হয়ে গেছেন। ধীরে ধীরে আমরা দেখছি শরিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বের হচ্ছেন, এবং বিএনপি স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন ধীরে ধীরে তারাও বের হচ্ছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বিএনপি মহাসচিবের কথা বলছিলাম, তিনি বের হয়ে কথা বলেছেন। বিএনপি মহাসচিব যেটি বলেছেন যে প্রধানমন্ত্রী শুরুতেই যারা সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন শরিক দলে তাদের খোঁজ খবর নিয়েছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। পরবর্তী সময়ে তিনি আনুষ্ঠানিকভাবে একটা বক্তব্য দিয়েছেন এবং তিনি শরিক দলের নেতৃবৃন্দর কাছে এই কথাটিই বলেছেন যে জুলাই সনদ যেটি সবাই মিলে স্বাক্ষর করেছে, সেই স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। এবং এই জুলাই সনদের পাশাপাশি আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কী ভাবছে এমন প্রশ্ন করেছিলাম। জোটবদ্ধ যারা রয়েছেন, শরিক দলে যারা রয়েছেন, যুগপৎ আন্দোলনের যারা ছিল এতদিন, তাদের সাথে স্থানীয় সরকার নিয়ে কোনো আলাপ হয়েছে কিনা তিনি যেটি বলছেন সেটি আজকের বৈঠকে আলাপ হয়নি, তবে সেটি আলাপ আলোচনার মাধ্যমে, যেহেতু এবার দলীয় প্রতীকে আসলে নির্বাচন করার সুযোগ নেই, সেটি নিশ্চয়ই পরবর্তী সময়ে আসলে জানা যাবে। তা আমরা এখানে যেটি দেখছি, শরিক দলে যারা নেতৃবৃন্দ রয়েছেন, যেহেতু ১৫০-র উপরে মানুষ, তারা ধীরে ধীরে বের হচ্ছেন এবং এই যমুনার যে প্রাঙ্গণটি রয়েছে সেখানে তারা অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বের হয়ে গেছেন, আমরা যিনি এলডিপির সাদাত হোসেন সেলিম, যিনি বিএনপিতে যোগ দিয়েছেন, তাকেও দেখতে পেয়েছি। তার যে দলের যারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে আমরা এনডিএমের দেখেছি, তারপর গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ ১১ দলীয় জোট যারা রয়েছেন, পাশাপাশি ৬টি দল নিয়ে যে জোটটি রয়েছে তারাও এখানে এসেছেন। অর্থাৎ প্রায় ৩৫ থেকে ৪০টি দলে যারা প্রতিনিধিরা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, তবে ২টি দলের প্রতিনিধি আসেনি আমরা শুনেছি। তো সেটি এখন পর্যন্ত নিশ্চিত না যে কারা এখনও আসেনি। এবং এই যে বৈঠক শেষে শরিক দলের আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে যেহেতু দীর্ঘ ৫ মাস হয়ে গেল বিএনপি সরকার গঠন করেছে, এর মধ্যে আনুষ্ঠানিকভাবে শরিক দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান এভাবে আনুষ্ঠানিকভাবে বসেননি, তার কারণে অনেকের মধ্যে যে ক্ষোভ ছিল কিংবা আক্ষেপ ছিল, বলা যায় ক্ষোভ না ঠিক, সেই আক্ষেপের কথাগুলো বিএনপি মূল্যায়ন করবে কিনা যুগপৎ আন্দোলন শরিক দলের নেতৃবৃন্দকে, সে দলগুলোকে, সেটি আসলে তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তারা যেটি বলছেন আজকের বৈঠকের পর সেটি কেটে গেছে এবং সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সে নিজেদের আক্ষেপের কথা, নিজেদের প্রয়োজনীয়তার কথা তারেক রহমানের কাছে বলেছেন। প্রধানমন্ত্রীও সে বিষয় শুনেছেন, আশ্বাসও দিয়েছেন। তো সিফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম শরিক দলগুলোর সাথে প্রধানমন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠক সম্পর্কে সহকর্মী সিফাত শাহরিয়ার আমাদের সঙ্গে যুক্ত হয়ে সরাসরি জানাচ্ছিলেন।